ইসলাম যে মানবেন, কোথা থেকে মানবেন? একজন ব্যক্তিকে বলছেন যে ভাইজান আপনি মুসলমান দাবি করছেন, তো আপনি কি মানেন? ও বলছে কোরআন শুধু মানি, হাদিস মানার দরকার নাই। এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। ইসলাম যে মানবেন, কোথা থেকে মানবেন? একজন ব্যক্তিকে বলছেন যে ভাইজান আপনি মুসলমান দাবি করছেন, তো আপনি কি মানেন? ও বলছে কোরআন শুধু মানি, হাদিস মানার দরকার নাই। এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? এখন যে কোরআনকে শুধু ওহি মনে করে হাদিসকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়, এখন বলেন তো এই ব্যক্তির সঙ্গে আমাদের মতপার্থক্য হবে কি হবে না? কেন? কারণ উৎসই ভিন্নতা। ওরা বলছে কোরআনটাই যথেষ্ট, হাদিস মানার দরকার নেই। যখন উৎসে ভিন্নতা চলে আসবে, অটোমেটিক আদার্স বিষয়গুলোতে মতভেদ 100% আসবে। আরেকজনকে বলছি ভাইজান ইসলাম তো মানছেন, কিভাবে মানতে হবে? হুজুর আমাকে বলছে আরে ভাই ইসলামের শরীয়তের উৎস হচ্ছে 4টে, 1 কোরআন, 2 হাদিস, 3 ইজমা, 4 কিয়াস। এই যে মিলাদ করছেন কোথায় আছে? জানি কোরআন হাদিসে নাই, এটা কিয়াসে আছে, মানে কিয়াস শরীফ। ভাই বলে কি বলে না, কথা বলেন। যখনই আহলুল হাদিসদের সঙ্গে তাদের কোনো মাসালা বা আকাইদ নিয়ে ডিবেট হচ্ছে বা আলোচনা হচ্ছে বা তাদের সঙ্গে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আহলে হাদিসরা বলছে যে আমাদের নিকটে কোরআন এবং সহিহ হাদিস এটাই হুজ্জাত, আর উম্মতের কোনো বিষয়ে ইজমা যদি থাকে এটা হুজ্জাত। কিন্তু প্রত্যেক মানুষ নিজেরা দাবি করছে এটা কিয়াস, এটা ইজমা। যতগুলো শিরক এবং বিদাত আছে, ইজমা কিয়াসের ক্যাটাগরি ফ্যাকাল্টিটা ফেলে দিয়ে ওরা জায়েজ করে নিয়ে চলে যাচ্ছে, আছে না নাই? তার মানে উৎসগত ভিন্নতা হলেই অটোমেটিক মতভেদ তৈরি হয়ে যাবে। যদি মুসলিম উম্মাহ উৎস যদি সবার এক হতো, এত দল, এত মত, এত পার্থক্য হতো না। আল্লাহ নবীর সেই হাদিস মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664, মিশকাত হাদিস নাম্বার 186, শেখ আলবানী সনদকে মুরসাল সহিহ বলেছেন। এর মুসনাদ হাদিস আছে মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 364। আল্লাহ নবী বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 কি? কথা বলেন। 2 কি? সুন্নাতে রাসূলুল্লাহ আর নবীর সুন্নাত। নবী বলছে 2টো জিনিস ছেড়ে গেলাম। এক শ্রেণীর মানুষ বলছে না, একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে, আর একজন বলছে 4টে জিনিসকে আঁকড়ে ধরতে হবে। যখন 4টে জিনিসকে আপনি আঁকড়ে ধরেছেন, তারপরে বলছে শুধু এই 4টাকে ধরলেই হবে না, এরপরে আবার 4টা মাযহাব আছে, তার মধ্যে যে কোনো একটা মানতে হবে। বলা হয় কি হয় না? আবার 4টে মাযহাব তো মানলাম, বলছে 4 মাযহাব মেনে শুধু ক্ষান্ত হতে হবে না, এর মধ্যে আবার 4 তরিকা আছে না নাই? 4 তরিকা মেনেছেন, ওই 4 তরিকা বলছে এরপরে শুধু 4 তরিকা মানলে হবে না, লোকাল পীর সাহেবের কাছে বায়াত হতে হবে। তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশের যত 10 লাখ পীর আছে, এতগুলো পীর আর এতগুলো তরিকা। ভাই বলেন তো এখন ইসলামের আপনি পাবেন কোথা থেকে? এটা মহা মুসিবত রে ভাই। একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন কোথায় যাবে? ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে, বেশ ভালো কথা। এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের ধরেন কোনো বক্তব্য শোনার পরে ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্য আছে, দেখবেন মুসলিম উম্মার একতা। এই বক্তব্যের মধ্যে তিনি প্রায় 1 ঘন্টা আলোচনা করার পর তিনি বলছেন যে সালাতের মধ্যে সহিহ বুখারী 780 নম্বর হাদিস, জোরে আমিন বলতে হবে। 780, 81, 82, 83। ডাক্তার জাকির নায়েক বলছেন ডান হাত বাম হাত ডান হাতের উপর রেখে আলা সাদরিহি বুকের উপরে বাঁধবেন। আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479। তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছে। কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে, ওই মসজিদে যদি সালাত আদায় করতে যায়, ইমাম সাহেব বলেছেন গয়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যালিন, আর ওই নবমুসলিম বলেছে আমিন। ইমাম নামাজের সালাম ফিরানোর শেষে কে রে, তুই কে রে, কোথা থেকে আসলি? মঞ্চ মঙ্গলগ্রহ থেকে এসেছে। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার সমাজের মানুষ তাকে পিটিয়েছে, এর দৃষ্টান্ত আছে না নাই? এখন কোন নবমুসলিম যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয়, ও বিপদে পড়ে যায়।